হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র আর নিয়ে এসে গেছি টলিউড ইন্ডাস্ট্রির লেটেস্ট নিউজ। সরি, একটু আজকে ভিডিওটা জার্কি জার্কি হবে বিকজ আমি কালকে যে ইন্টারভিউ গুলো করছিলাম তারপর আমার ট্রাইপডটা আমি একটা বন্ধুর কাছে ফেলে রেখেছি, মানে নিয়ে আসতে ভুলে গেছি। তো দ্যাটস ওয়াই কিছু ভিডিও এই সপ্তাহে যে ভিডিওগুলো আসবে এটা এখন থেকেই বলে দিচ্ছি, সেগুলো একটু জার্কি হবে বিকজ আমি হাতে ধরে করছি। সরি ফর দ্যাট। এনিওয়ে, কামিং টু দ্য পয়েন্ট, আজকে আপনাদেরকে দুটো নিউজ দেবো। একটা হচ্ছে রাজ চক্রবর্তীর নেক্সট সিনেমা, যেটা হচ্ছে পরিণীতা, সেটার ব্যাপারে বলবো, যেটার মুহূর্ত আজকে হয়ে গেল। এবং আরেকটা নিউজ হচ্ছে জিৎদাকে নিয়ে, ইয়েস, সুপারস্টার জিতকে নিয়ে। আপনারা অনেকদিন ধরেই বলছিলেন যে শেষ থেকে শুরু নিয়ে কিছু ইনফরমেশন দাও, শেষ থেকে শুরু নিয়ে কিছু ইনফরমেশন দাও, বাট কোনো ইনফরমেশন ছিল না বলেই দিতে পারছিলাম না। বাট এখন একটা ভালো ইনফরমেশন পেয়েছি, তাই জন্য এটা যেটা মানে আপনাদেরকে বলার মতো ইনফরমেশন, তাই জন্য এই ভিডিওটা বানাচ্ছি। সো লেটস বিগিন। সবার চেয়ে প্রথম নিউজটা দিয়ে শুরু করি, সেটা হচ্ছে রাজ চক্রবর্তী নিজের প্রোডাকশন, রাজ চক্রবর্তী প্রোডাকশনের থার্ড সিনেমার আজকে মুহূর্ত হয়ে গেল। ফার্স্ট দুটো সিনেমা উনি নিজে প্রডিউস করেছিলেন, বাট অ্যাজ আ ডিরেক্টর রাজ চক্রবর্তী ছিলেন না তাতে। একটা ছিল নূরজাহান, আর এই প্রোডাকশনের সেকেন্ড সিনেমা ছিল প্রেম আমার 2। দুটো সিনেমাতেই অদ্রিতকে আমরা দেখতে পেয়েছিলাম অ্যাজ এ হিরো। দুটো সিনেমায় রাজ চক্রবর্তীর অ্যাসিস্ট্যান্টরা ডিরেক্ট করেছিল, একটা বিদুলা প্রেম আমার 2, আর তার আগে নূরজাহানটা ডিরেক্ট করেছিল অভিমন্যু। তো এই দুটো সিনেমা হয়েছিল, দুটো ঠিক সেইভাবে সাকসেসফুল হয়নি, দুটো সাকসেসফুল হয়নি বলতে গেলে। তৃতীয় সিনেমা তারা করছে, সিনেমার নাম হচ্ছে পরিণীতা, এবং এটা রাজ চক্রবর্তী নিজেই ডিরেক্ট করবেন। এই সিনেমাটা দুটো কারণের জন্য স্পেশাল। ফার্স্ট হচ্ছে রাজ চক্রবর্তী শুভশ্রী বিয়ে হওয়ার পরে শুভশ্রী আবার নায়িকা হয়ে ফিরছে, সেটা একটা বড় ব্যাপার। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে রাজ চক্রবর্তী তাকে ডিরেক্ট করবে, মানে ওয়াইফ হিরোইন, হাজবেন্ড হচ্ছে ডিরেক্টর। তো সেই জিনিসটা আমরা দেখতে পাবো। এছাড়া সিনেমার কাস্টিংটা কিন্তু একটু আনইউজুয়াল টাইপের। ঋত্বিক চক্রবর্তীকে আমরা রাজ চক্রবর্তীর সাথে অনেকদিন পরে কাজ করতে দেখতে পাবো। লাস্ট আমরা তাদেরকে একসাথে দেখেছিলাম হচ্ছে লে ছক্কা সিনেমাতে। এবং ঋত্বিক চক্রবর্তী কোন লেভেলের অভিনেতা সেটা আমরা প্রত্যেকেই জানি, আর কত রকমের কাজ করেছেন তিনি সেটাও আমরা প্রত্যেকে জানি। ঋত্বিক চক্রবর্তী এখানে থাকবেন, শুভশ্রী তো রয়েছেন, এছাড়া আমরা অদ্রিতকেও দেখতে পাবো এবং গৌরব চক্রবর্তীও রয়েছে। আমার কাস্টিংটা দেখে মনে হচ্ছে যে আউট অ্যান্ড আউট কমার্শিয়াল সিনেমা যেগুলো হয় সেই ধরনের হবে না, তার থেকে হাটকে কিছু গল্প হবে। গল্পের ব্যাপারে কিছু জানি না, তবে আমার যতদূর মনে হচ্ছে পরিণীতা নামটা মানে হচ্ছে বিবাহিত, এই কথাটাকে বোঝাবার জন্য। তো বিয়ে কেন্দ্র করে ফ্যামিলি, লাভ স্টোরি এইসব রিলেটেডই হবে। এবং রাজ চক্রবর্তী চিরকালই বলেছেন যে হিউম্যান রিলেশন বা লাভ স্টোরি এইসব বানাতে উনি খুব পছন্দ করেন। তো দেখা যাক, ওয়েটিং ফর দ্য ফিল্ম। কাস্টিংটা খুব ভালো লেগেছে আমার, এবং রাজ চক্রবর্তী এইসব ধরনের অভিনেতাদের সাথে কাজ করলে যথেষ্ট ভালো কাজ করেন। তো ওয়েটিং ফর দ্য ফিল্ম। দ্বিতীয় যে সিনেমাটার কথা বলবো সেটাও অ্যাকচুয়ালি রাজ চক্রবর্তীরই, কারণ রাজ চক্রবর্তী ডিরেক্ট করছেন সিনেমাটা। সিনেমার নাম হচ্ছে শেষ থেকে শুরু, এবং আদিত্য সেনগুপ্ত ওটার স্ক্রিপ্ট লিখেছেন। আদিত্য সেনগুপ্ত প্রজাপতি বিস্কুটে অভিনয় করেছিলেন, এবং এই সিনেমাটি ঈদে রিলিজ করছে। এই সিনেমার আরো একটা বড় হাইলাইট হচ্ছে এতে আমরা জিৎ কোয়েল জুটিকে আবার দেখতে পাবো। সেই 2015 সালের পর বেশ করেছি প্রেম করেছি লাস্ট তাদের সিনেমা ছিল, তারপরে এতদিন পরে আমরা দেখতে পাবো জিৎ কোয়েল জুটিকে একসাথে। এছাড়া জিতের সাথে আরো একজন হিরোইন রয়েছেন, সে হচ্ছে রীতা ভরি। কিন্তু এই নিউজগুলো তো আপনারা প্রত্যেকেই জানেন, সিনেমা ঈদে রিলিজ করছে, দেবের সিনেমা কিডন্যাপের সাথে ক্ল্যাশ হবে, এগুলো তো প্রত্যেকে জানেন। বাট যে জিনিসটা জানেন না সেটা আপনাদেরকে জানাবার জন্য এসেছি, সেটা হচ্ছে এই সিনেমার মিউজিক কে দিচ্ছেন। আপনারা অর্কপ্রভ মুখার্জির নাম তো নিশ্চয়ই শুনেছেন, যিনি বলিউডে মিউজিক দেন। ইয়েস, অক্ষয় কুমারের গোল্ডে যেটা ওই খুব দিল সে কে দিয়া ওই গানটা, মানে ওই বাঁধা পড়েছে আমার মন রে, এছাড়া রুস্তমের যে গানটা, এগুলো সব কম্পোজ করেছেন। তো অর্কপ্রভ মুখার্জি এই সিনেমার মিউজিক দিচ্ছেন। ইয়েস, উনি জিৎ, এটা যেহেতু জিতের ঈদটা হচ্ছে একটা বিশাল বড় সময়, এবং ঈদে মানে জিতের ফ্যান্সরা এক্সপেক্ট করে থাকে যে একটা বড় কিছু ধামাকা আসবে। তো সিনেমার গানগুলো কম্পোজ করবে হচ্ছে অর্কপ্রভ মুখার্জি। তো অর্কপ্রভ মুখার্জি আই থিঙ্ক বাংলায় ফার্স্ট টাইম কাজ করছে, তো খুবই মানে এক্সপেকটেশন রয়েছে গানগুলোর কাছ থেকে। তো এটা লেটেস্ট ইনফরমেশন যেটা আপনাদেরকে দিলাম, এবং বাকি আর কিছু আপডেট পেলে ডেফিনেটলি আপনাদেরকে দেবো। আমি খুব এক্সাইটেড সিনেমাটার জন্য। আপনারা কতটা এক্সাইটেড, আপনারা এই দুটো আপডেট পেয়ে আপনাদের কি মানে রিয়াকশন সেটা কমেন্ট সেকশনে লিখে যাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে একটা বেল বাটন আছে, হিট দ্যাট টু গেট অল দ্য নোটিফিকেশন, and don't forget to follow me on Instagram. The handle is given below in the description. THEPUNK26, the punk 26. Thank you so much. Bye bye.